সেদিন আমাদের শবনম আপু শপিং করতে গেছেন। আচ্ছা, উনি শপিং শেষ করছেন, জিনিসপত্র সব দোকানদারকে দিয়েছেন। দোকানদার বিল বানাচ্ছেন। এমন সময় শবনম আপু দোকানদারকে বলছে, ভাইয়া এই পাঞ্জাবিতে না আপনাকে দারুণ লাগছে, একদম নায়ক আমিন খানের মতো লাগছে। এটা শুনে দোকানদার বলল, থ্যাংক ইউ আপু, ডিসকাউন্ট কিন্তু আগে যেটা বলছিলাম ওইটাই। স্ট্রবেরি হচ্ছে এমন একটা ফল যার নাম শুনলে কখনোই ফলের কথা আগে মাথায় আসে না। পৃথিবীতে প্রতি 10 জন মানুষের মধ্যে 8 জন মানুষের প্রেম করে বিয়ে হয়, বাকি 2 জন আমি আর সাইফুল ভাই। বগুড়া কাহালু থেকে কোনো মতে কষ্টে সৃষ্টে আসছে তৌফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমি বগুড়া থেকে ঢাকায় কিভাবে আসছি জানেন? কিভাবে কিভাবে? বাড়ির পাশের মাঠে বড় একটা ঘুড়ি উড়াচ্ছিলাম, হঠাৎ জোরে বাতাস আসলো, ঘুড়ি আমাকে ফ্রিতে ঢাকায় নিয়ে আসছে। সেদিন রনি ভাইকে দেখে মাথায় ব্যান্ডেজ করে বসে আছে। আমি কাছে গেলাম, বললাম ভাই আপনার মাথায় ব্যান্ডেজ কেন? আর বলিস না, বউয়ের সাথে বসে আইসক্রিম খাচ্ছিলাম, আমিন ভাই এসে মাথা ফাটিয়ে দিয়ে গেছে। কেন? আমিন ভাই আপনার মাথা ফাটালো কেন? আরে বউটা তো আমিন ভাইয়েরই ছিল। আপনার স্বামী যদি রাতে ঘুমানোর সময় নাক ডাকে তবে রাগ করবেন না, বরং এভাবে ভাবুন আপনাকে বিয়ে করে লোকটা কত শান্তিতে ঘুমাচ্ছে। সেদিন শাওনদা আমাকে বলছে, তৌফিক আমার নতুন টি শার্টটা না খুব ভালো, যতই ময়লা লাগুক একবার পানিতে ধুলেই পরিষ্কার। আমি এটা শুনে শাওনদার টি শার্টে চা মেরে দিলাম, বললাম দাদা দেখি কিভাবে পরিষ্কার করতে হয়। দাদা বলল, আরে এটা ওইটা না, ওইটা অর্ডার করছি, ডেলিভারি এখনো আসে নাই। মানে ভাই আপনার যদি কখনো ভাবির উপর অনেক বেশি রাগ হয় তাহলে একটা কাজ করতে পারেন, আগে এক জায়গায় বসেন, ঠান্ডা মাথায় ভাবেন এর আগেও তো অনেকবার রাগ করছেন, বারান্দায় শোয়া ছাড়া আর কি পাইছেন? ভাবলাম কোনো একটা বুদ্ধি মনে হয় পাবো। সেদিন আমাদের শবনম আপু শপিং করতে গেছেন। আচ্ছা, উনি শপিং শেষ করছেন, জিনিসপত্র সব দোকানদারকে দিয়েছেন। দোকানদার বিল বানাচ্ছেন। এমন সময় শবনম আপু দোকানদারকে বলছে, ভাইয়া এই পাঞ্জাবিতে না আপনাকে দারুণ লাগছে, একদম নায়ক আমিন খানের মতো লাগছে। এটা শুনে দোকানদার বলল, থ্যাংক ইউ আপু, ডিসকাউন্ট কিন্তু আগে যেটা বলছিলাম ওইটাই। সেদিন এক মেয়ে আমাকে বলছে, তৌফিক তোমার জোকসগুলো খুব ভালো লাগে আমার, তোমার সেন্স অফ হিউমার খুব ভালো। আমি তো খুশি হয়ে মেয়েটাকে ধন্যবাদ দিতে লাগলাম। এরপরে মেয়েটা বলল, শুধু চেহারাটা একটু ভালো হলেই হয়ে যেত। মানে ভাই স্ট্রবেরি হচ্ছে এমন একটা ফল যার নাম শুনলে কখনোই ফলের কথা আগে মাথায় আসে না। পৃথিবীতে প্রতি 10 জন মানুষের মধ্যে 8 জন মানুষের প্রেম করে বিয়ে হয়, বাকি 2 জন আমি আর সাইফুল ভাই। ওকে, এই হচ্ছে বগুড়ার ছোল, পুঁটি মাছ ধরবার যায় ধরে আনে দেখে যে যা বলুক। হ্যাঁ ঠিক আছে, একবারে মাল কিন্তু সলিড আছে। আশা করি আপনাদের মন ভরেছে। প্রথমে একটু এদিকে যাই। তা তো যাবি সাইজের জন্য। তুষার ভাই সেই মন্তব্যটা বলবেন নাকি? হ্যাঁ কোনটা? হ্যাঁ, যে পারফরমেন্সটা কেমন হচ্ছে ভাই? না সেটাই, ভারী পারফরমেন্স ছিল আজকে। ভারী পারফরমেন্স ভারী পারফরমেন্স ছিল, ভালো ছিল। কিন্তু তোমার এটা বোধহয় ওর শরীরের জন্যই, আওয়াজ কম, এনার্জি ঠিক আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, ভালো। শবনম ফারিয়া, তুমি কি নার্ভাস? না না, তোমার পারফরমেন্স দেখে আমার মনে হচ্ছে তুমি অনেক নার্ভাস। কম্পিটিশন একটু কঠিনের দিকে চলে যাচ্ছে, আরও কনফিডেন্টলি পারফর্ম করতে হবে। ভালো ছিল বাট আরও ভালো করতে হবে। বেস্ট অফ লাক। আমিন ভাই। তৌফিক সুন্দর ছিল, কিন্তু যে জিনিসটা হচ্ছে কি তোমার কনফিডেন্স লেভেলটা আমার কাছে একটু কম মনে হচ্ছে। মানে তুমি যখন পারফর্ম করছো, পারফর্মটা আগে নিজে নাও, নিজের মধ্যে নাও, এটাকে নিজের মতন করে বলো, ঠিক আছে? যেন দেখে মনে না হয় তুমি মুখস্থ করে বলছো বা বলার জন্য বলছো। এমনভাবে ডেলিভারি দাও যেন মনে হয় যেন তুমি এটা নিজের থেকে, নিজের মনের থেকে তুমি বলছো, তাহলে জিনিসটা আরও সুন্দর লাগবে, আরও স্মুথ লাগবে, ঠিক আছে? এই জিনিসটা নেক্সট পারফরমেন্সে একটু খেয়াল রাখবে। ওকে,
ওকে, অল দ্য বেস্ট। তমদুল ইসলাম, তুমি করো কি? স্টুডেন্ট, কিসে পড়ো? ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, একটা কথা বলবো, কিছু মনে করো না। তুমি কি কিছু খাও না? খাই। ও, সেটাই ভাবছিলাম যে তুমি মনে হয় কিছু একটা খাও। বলো। বাতাস খাই বেশি। বাতাস বেশি খায়। ওকে, তফিকুল, আমি চাই যে তুমি টিকে থাকো। বগুড়া আমার বাড়ির কাছে এবং তুমি অনেক দূর আগাবে। তোমাকে দেখে বলেছি যে তোমার মধ্যে সেই জিনিসটা আছে, তুমি সেটাকে ব্যবহার করার চেষ্টা করো। একটা জোরে হাততালি ওর জন্য।